ঈশান আজও তার মায়ের মৃত্যুকে মেনে নিতে পারেনি। রাত হলেই তার বাবার মায়ের উপরে করা অত্যাচারের কথা তার ভীষণ মনে পড়ে। সেসব ভুলতেই সে দিনের পর দিন নেশা করে। তার মনের সব ভালোবাসা রূপান্তরিত হয় রাগ, জেদ ও হিংসায়। চলুন এসব বাদ দিন, গল্প শুরু করা যাক। এই হলো রিমিল ও তার প্রাণ প্রিয় বন্ধু শ্রেয়া। স্কুলে যাওয়ার পথে হঠাৎ রিমিল পড়ে যায় ঈশানদের গাড়ির ধাক্কায়, কিন্তু বেয়াদবের মতো ঈশান একবারও সরি না বলে চলে যায় অন্যদিকে। রিমিল স্কুলে গিয়েও শ্রেয়াকে ছেলেটার অভদ্রতার কথা বলতে থাকে। শ্রেয়া বলে, আরে না, তোর দিক থেকে হয়তো চোখই সরাতে পারেনি, তাই এমন করেছে। অন্যদিকে তারা যখনই টিউশনে পড়তে যায়, ঈশানকে রাস্তায় দেখে। ঈশান আবার রাস্তার কুকুরদের বড্ড ভালোবাসে। সেটা দেখে রিমিল মনে মনে ভাবে, সত্যিই কি ছেলেটা এতটাই খারাপ? রিমিল স্কুল ফেরার পথে ঈশান একদিন তার সাথে দেখা করে। বন্ধুত্বের প্রথম ধাপ পেরোয় তারা, একসাথে ফুচকা খাওয়া। স্কুল পালিয়ে রিমিল মাঝে মাঝেই ঈশানের সাথে দেখা করতে আসতো। ধীরে ধীরে সম্পর্ক এগোয় প্রেমে, ভালোবাসা খুনসুটিতে। একে অপরের সাথে মিশে যায়, ঠিক যেমন নদী মোহনায় মিশে সমুদ্রের সাথে। এরপর থেকে তাদের সর্বত্র একসাথে যাতায়াত। একদিন হঠাৎ রিমিলের ভীষণ কাশি শুরু হয়। রিমিল দেখে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। সে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ঈশান শ্রেয়াকে জিজ্ঞেস করলে ঠিক আছে, কি হয়েছে? না মানে সে জানায় রিমিলের ব্লাড ক্যান্সার আছে। ঈশান ভীষণ রাগ দেখায়। সে বলে, তাকে এসব কেন আগে জানানো হয়নি? এত বড় একটা কথা আমার থেকে গোপন করে গেলে, এতদিন তো বলা উচিত ছিল না? তুমি তো অ্যাটলিস্ট বলতে। ঈশান ভীষণ ভেঙে পড়ে। সেদিন রাতেই সে রিমিলের বাড়িতে যায়। তাকে বলে, আমি সবটা জানি, আমায় আর কিচ্ছু বলার দরকার নেই। রিমিল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। তোমার মনে যদি কোনো দ্বন্দ্ব না থাকে, আমরা কালই বিয়ে করে নিই। রিমিল জানায়, আর একবার ভেবে দেখবে তুমি? ঈশান বলে, আমি সব ভেবেই নিয়েছি, কাল আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব, তুমি আর একা নাও। পরের দিন সকালে ঈশান ও রিমিলের বিয়ে হয়। রিমিলের সিথি রাঙিয়ে দেয় ঈশান। লাজে রাঙা হয়ে যায় রিমিলের চোখ মুখ। ও না না, এসব কি বলছি? এগুলো তো এতক্ষণ ঈশান স্বপ্ন দেখছিল। যাক, অনেক লেট হয়ে গেল। ঈশান রেডি হচ্ছে, তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে। রিমিল হয়তো এখনো ওর জন্য অপেক্ষা করছে। সে পৌঁছে গেল মন্দিরে, অপেক্ষা করছে রিমিলের। কিন্তু রিমিল কই? এখনো কেন আসছে না সে? প্রায় ৩-৪ ঘন্টা অপেক্ষা করার পর ঈশান চলে যায় রিমিলের বাড়িতে। দরজায় কড়া নাড়তেই রিমিলের মা দরজা খোলে। ঈশান থমকে যায়। রিমিলের ফটোতে সাদা রজনীগন্ধার মালা। কান্নায় ভেঙে পড়ে সে। প্রমাণ করতে চায় এসব কিছু মিথ্যে। সে বলে ওঠে, তুমি ছেড়ে যেতে পারো না আমাকে,
তুমি একা করে রেখে যেতে পারো না আমাকে। তারপর ঈশান হঠাৎই স্টেশনে